গাইস তুমি যদি পিকের ছাদের থেকে ফাইট করো তাহলে তোমার একটা জিনিস করতে হবে, তুমি হয়তো এনিমিকে লুট বক্স করতে হবে, নাহলে তুমি নিজেই লুট বক্স হয়ে যাবা। কিন্তু আমার সাথে হয় উল্টো কাহিনীটা, কারণ আমি এখান থেকে আমার পুঁজি নিয়ে ফিরতে পারি। কিসের জন্য বললাম তুমি এখানেই দেখো, আমি এখান থেকে আমার জাদুময় ক্যারেক্টারটি নিচে ছেড়ে দিয়ে আমার সাথে থাকা দুই পাওয়ালা ঘোড়াকে হ্যাকারের কাছ থেকে হ্যাক ধার এনে তাকে ঘোড়া বানিয়ে দিয়ে আমি যাই নিচে। নিচে গিয়ে হালকা পাতলা চুরি চামারি করে আমি চলে আসি আবার উপরে। তারপরে আমি আবার উপরে এসে আসার পরে আমার হাতে থাকা 6 ইঞ্চি প্যারাফল দিয়ে আমার সামনে পড়ে থাকা ঘোড়াটিকে পিছে 2টা থাপ্পড় দিয়ে লুট বক্স বানিয়ে দিই। এরপরে আমার কাছে থাকা যানবাহন ছেড়ে দিই। যানবাহনটি যায় এনিমির কাছে গিয়ে তার কান বরাবর 25-এর ড্যামেজ দেয়। এনিমি কনফিউজ হয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে এই ঘরের ভিতরে চলে আসে। ঘরের ভিতরে আসার সাথে সাথে তার কান বরাবর আমি 3টা 4টা থাপ্পড় দিয়ে তাকে লুট বক্স বানিয়ে দিই। তারপর এখানে আমি অনেকক্ষণ বসে বসে ঘোরাফেরা করি, কি করবো এই বলে আমার জাদুময় ক্যারেক্টরটিকে নিচে আবার পাঠিয়ে দিয়ে আমি সেই লুট বক্সটি লুট করবো বলে এই বলতে বলতে একটি সুন্দরী তাকে আমাকে ড্যামেজ দেয়। এরপরে আমি তাকে শিক্ষা দেওয়ার জন্য তার কান বরাবর 3টা থাপ্পড় দিয়ে তাকে ডাউন করে দিই। আর এইখানে দেখো আমার সাথে কি হয়, আমার কিলটা কনফার্ম করার জন্য আমি যখন এটার উপরে উঠি তখন আমাকে নিচে পড়ে যাই আমি। তারপরে দেখি আমার সামনে থাকা চাচা 10 ইঞ্চি AWM চালাচ্ছে। এই দেখে আমি এই বলতে বলতে সে আমাকে ক্যারেক্টার মাইরা আমাকে লুট বক্স বানায় দেয়।